আজকে একটা ছোট্ট ভুল করে ফেলেছি। ভুল করে পুতুকে আগে রেডি করিয়েছি। ও একবার রেডি হয়ে গেলে কিছুতেই আর কাউকে রেডি হতে দেবে না। তারপর ওর ঠাকুমা এসে ওকে নিয়ে গেল, বললো চলো আমরা ঘুরু করতে যাব। এবারে আমি রেডি হব। হ্যালো এভরিওয়ান, আমি আশা। আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। কাল রাতে মেজদা ফোন করেছিল, শাশুড়ি মায়ের নাম্বারেই করেছিল। তো বললো সবাইকে নিয়ে আজকে বাড়িতে যেতে। অনেকদিন ধরেই শাশুড়ি মা আমাদের বাড়িতে যাচ্ছিলেন না, সেই কারণেই মেজদা আজকে ডেকেছে। তাই সকাল সকাল আমি আর মা পুতুকে নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে সারাটা দিন দাদা বৌদি এবং মায়ের সাথে কাটাবো। মামার বাড়িতে পৌঁছেই কিন্তু পুতু আগে ওর দাদার কাছে গিয়েছে। কতটা না খুশি দেখো আমার মেয়ে। কথায় আছে না, মামার বাড়ি ভারী মজা কিল চর। আজকে পুতুকে দেখে না আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ছিল। কতই না গিয়েছি, কতই না থেকেছি মামার বাড়িতে, কিন্তু আজ অনেক বছর হয়ে গেল মামা বাড়িতে আর সেরকম যাওয়া হয় না। এটা হলো আমার মেজদার মেয়ে মাম্মাম। সবাই ওকে আদর করে মাম্মাম বলেই ডাকে। আমার মেয়ে আর মাম্মাম কিন্তু ঠিক 3 মাসের ছোট বড়, মানে মাম্মাম 3 মাসের বড় আর তার 3 মাস পরে আমার মেয়ে হয়েছে। আমার 4 দাদার 4 ছেলেকেই কিন্তু আমি কোলে পিঠে করে মানুষ করেছি জানো। শুধুমাত্র এই মাম্মামটাকেই কাছে পেলাম না, কারণ ঠিক একই সময়ে মাম্মাম আর পুতু হয়েছে। সেই কারণে ওর সাথে না আমার সময় কাটিয়ে ওঠা হয় না। আমি তো মনে করি আমার দুটো মেয়ে, মাম্মাম আর পুতু। কখনোই আমি দুজনকে আলাদাভাবে দেখি না জানো তো। এদিকে বৌদি একা একাই সমস্তটা করে যাচ্ছে। তাই একটু হাতে হাত দিতে গেলাম, কিন্তু আমাকে কিছুই করতে দিল না। তোর জন্য ভোলে বোমের প্রসাদ রাখা আছে, ওটা খেয়ে নে। এই প্রসাদটা খেতে না আমার ভীষণ ভালো লাগে জানো। 1 বছর অপেক্ষা করে থাকি এই প্রসাদটা খাওয়ার জন্য। এদিকে কথা বলতে বলতে দুজনেরই খাওয়ার টাইম হয়ে গিয়েছিল, মানে পুতুর আর মাম্মামের। সেই কারণেই আমরা দুজনেই খাবারটা করে নিচ্ছিলাম। দুজনেই তো ভাত খাবে, সেই কারণে আলাদা করে আর কিছু রান্না করতে হয়নি। মানে মাম্মামের জন্য যে তরকারিটা রান্না করেছিল ওটা দিয়েই পুতুকে খাইয়ে দিয়েছি। কি অদ্ভুত তাই না, যে বাড়িতে আমি 22টা বছর কাটালাম সেই বাড়িতে আজকে আমি অতিথি হয়ে এসেছি। ছোট থেকে ভাই বোনরা একসাথে বড় হয়েছি, কিন্তু আজ দেখো সবার আলাদা আলাদা সংসার, কিন্তু তবুও যেন ভালোবাসাটা অটুট থাকে। এটুকুই ঠাকুরের কাছে সবসময় আমার চাওয়া। শাশুড়ি মা যেহেতু সুগারের পেশেন্ট, তাই বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না। তাই শাশুড়ি মাকে আগে খেতে দিয়ে দিলাম। খুব গরম ছিল সেদিন জানো তো, সেই কারণে পুতুকে কোনো জামা কাপড় পরাইনি। মেয়েটা আমার খুব ঘেমে যাচ্ছিল। তারপর দোকান থেকে ওর বাবাও চলে আসলো। মেজদা আর ছোটদা তখনও আসেনি। বৌদি বলল তোরা খেয়ে নে, ওদের আসতে একটু লেট হবে। তাই আমরাও খেতে বসে গেলাম। খাওয়া দাওয়া শেষেই রুমে একটু বসতে না বসতেই বৌদি আবার নিয়ে এলো দই মিষ্টি। দই মিষ্টি খেতে আমি ভীষণ ভালোবাসি। আগে ছিল ঠিক তার উল্টো, মিষ্টি দেখলেই আমার আগে গা গোলাতো, কিন্তু পুতু হওয়ার পরে এই দই মিষ্টির প্রতি আমার এত ভালোবাসা হয়েছে যে কি বলবো। এ দেখো পুতু কেমন করছে দই মিষ্টিটা দেখে। কি ভাবছো ও দই মিষ্টি খাবে? একদমই না, ওকে কোনো কিছুই খাওয়ানো যায় না। ও তো উপরে উঠলো চামচ দিয়ে দই মিষ্টিটাকে নষ্ট করার জন্য। কখন যে বেলা বয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আর আজ পুতুর চোখেও যেন ঘুম নেই। দাদাকে দিদিকে